আজকের এই ভিডিওটা যারা ক্লিক করেছেন তাদেরকে ধন্যবাদ। যদি যারা হিন্দু ভাই হন তাদেরকে আদাব এবং মুসলমান হলে সালাম। তো আসলেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ কোনো ধরনের কমেন্ট করবেন না, সেটা গ্রহণযোগ্য হবে না। আপনারা যারা কমেন্ট করবেন তারা পুরো ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করবেন। আপনার ভালো না লাগলে আপনি এড়িয়ে যাবেন, কিন্তু কোনো ধরনের কমেন্ট করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই পুরো ভিডিওটা না দেখেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যারা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, পাশে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। আমরা সেটা কাজে লাগিয়ে আমরা আরও ভিডিও ছাড়ব এবং আমরা বেশি বেশি করে আসলে একটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা অব্যাহত রাখবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসলে ভারতকে নিয়ে অনেক কিছু বলার আছে, শুধু শুরু হবে কিন্তু শেষ হবে না। আমাদের দেশে যারা বিশেষজ্ঞ মহল রয়েছেন, বিশ্লেষক মহল রয়েছেন, সর্বপ্রথমেই তারা ভারতের রাজনীতি, সামরিক এবং অর্থনৈতিক বিষয়গুলো আয়ত্তে করেন। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের উপর ভারতের বিরাট সামরিক প্রভাব লক্ষ্য করতে পারেন এবং তাদের ব্রেনে কিন্তু সেটা ধরা পড়ে। ভারত বাংলাদেশ এবং পাকিস্তানকে চরম ভয় পায়। এর কারণ এই দুটি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র এবং ভারতের মধ্যেও রয়েছে অনেক মুসলমান এবং বিশ্বে বর্তমানে মুসলমানেরাই সংখ্যাগরিষ্ঠ। কিছু কম থাকলেও কিছুদিনের মধ্যে পূর্ণ হয়ে যাবে। ভারতের হিন্দুরা মুসলমানদের নিয়ে আতঙ্কে রয়েছে। তো এখন আমরা মূল আলোচনায় ফিরে যাব, তার আগে কোনো মন্তব্য করবে না। চলুন ভিডিওটিতে আরও এগিয়ে যাই। তাছাড়া ভারতের মূল ভূখণ্ড আরব সাগর এবং বঙ্গোপসাগরের মাঝখানে হাবুডুবু খাচ্ছে। সুতরাং বলা যায় ভারত দেশটাই মুসলমান এবং মুসলিম দেশ দ্বারা ঘেরাও করা। যখন মুসলমানেরা বিশ্ব নেতৃত্বে ছিল তখন ভারতবর্ষ মুসলমানেরা শাসন শোষণ করতো, আবার যখন বিশ্বে মুসলিম নেতৃত্ব আসবে তখন আবার মুসলমানেরাই কিন্তু শাসন শোষণ করবে এবং এর মধ্যে কোনো বিন্দুমাত্র কিন্তু ভুল নেই। একসময় ভারত মুসলিম রাষ্ট্রে পরিণত হবে, এর বিন্দুমাত্র ভুলভাল নেই। যারা ইতিহাস জানেন তারা এই কথাগুলো অস্বীকার করতে পারবেন না। আমি একজন মুসলমান, তারপরেও যদি নিজেকে হিন্দু পরিচয় দেই একটুও ভুল হবে না, কারণ আমার কয়েক পুরুষ খেটে দেখলে আমি হিন্দু ছিলাম, এখন আমি মুসলমান। তাই মুসলমানদের পক্ষে কথা বলছি। যারা হিন্দু রয়েছেন তারা হিন্দুদের পক্ষ হয়ে কথা বলবেন, এটাই হচ্ছে বা চলছে সম্প্রতিকালে। কিন্তু আপনি কি জানেন হিন্দুরা মুসলমানদের একসময় তারা তাদের রক্ষা কবচ মনে করতেন এবং বিশ্বাস করতেন এবং দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। ইসলাম ধর্ম এত বর্বর নয়, মুসলমানেরা এত বর্বর নয়, মাতাল নয়, ধর্ষণকারী নয়। ডক্টর জাকির নায়েক এর কিন্তু উৎকৃষ্ট উদাহরণ। আমি কিন্তু একজন হিন্দু, তারপরেও আমি মুসলমান, কারণ আমি অথবা আমার কোনো পূর্বপুরুষ হিন্দু ছিল, হয়তো এখন আমি মুসলমান হয়ে গেছে। কিন্তু ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম, যার ছায়াতলে অনেক হিন্দুরা অবস্থান করে আসছে যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দীতে। এটা অস্বীকার করা যায় না। কিন্তু আজকে হিন্দু এবং মুসলমান একে অন্যের শত্রু হয়ে গেছে। কিন্তু কিছুদিন আগেও, এই ধরুন 1-1.5 শতক আগেও ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা প্রবাহমান ছিল, কিন্তু বর্তমানে আবার দাঙ্গায় রূপ নিতে যাচ্ছে। একটা শক্তির উস্কানিতে এমন ঘটছে, কিন্তু কিছুই হবে না। দিন শেষে মুসলমানেরাই জয়লাভ করবে। কোনো শক্তি হিন্দু মুসলমানদের বন্ধনকে ফাটল ধরাতে পারবে, কিন্তু বিচ্ছিন্ন করতে পারবে না। ভারতবর্ষের কিছু রাজনীতিবিদ বিশ্বের কোনো মহলের উস্কানিতে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে বৈষম্য তৈরি করে যুদ্ধ বাঁধাতে চাচ্ছে তারা কখনোই সফল হবে না। সুতরাং আমি বাংলাদেশের নেতাদের বলবো, আপনারা ভারতের কুচক্রী নেতাদের ফাঁদে পা দিয়ে বাংলাদেশ এবং ভারতকে ক্ষতির দিকে নিয়ে যাবেন না। ভারতের কিছু কুচক্রী রাজনীতিবিদ বিশ্বের কোনো মহলের চাটুকার এজেন্ট, স্বার্থন্বেষী। ওরা শুধু রাষ্ট্র ক্ষমতা চায়, হিন্দু মুসলমানদের মধ্যে শান্তি চায় না। হিন্দু মুসলমানদের মধ্যে শান্তি স্থাপিত হোক। আল্লাহ হাফেজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।